বাইরে ভাই, বার্সা এটা কি করলো? রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে একেবারেই হতাশ। লাস্ট 5টা এল ক্লাসিকোর মধ্যে 4টার মধ্যে রিয়াল মাদ্রিদের হার। বার্সেলোনা দুর্দান্ত। লামিন ইয়ামাল, রাফিনহা, কথা বলতেই হয়। রাফিনহা এবার যে ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার, সেই পারফরমেন্সটা আজকে এল ক্লাসিকোর মধ্যেও দেখতে পাইছি যে রাফিনহা দুর্দান্ত একটা ইনিংস শেষ করছে। এত ভালো পারফরমেন্স বার্সেলোনার আর রিয়াল মাদ্রিদের এত বাজে খেলা। মানে ডিফেন্সের কথা যদি বললি, লোকাস বাস্কেট দিয়ে এত সিনিয়র একটা প্লেয়ার রিয়াল মাদ্রিদের এত বাজে খেলতেছে। এবং কি রিয়াল মাদ্রিদের ভুল পাসিং, যে একটা টিমের মধ্যে কম্পিটিশন থাকা দরকার, মানে যার যেমন মন চাইতেছে এই টাইপের খেলা খেলতেছে। এই ধরনের খেলা দিয়া আরো নর্মাল টিমদের সাথেও কিছু করতে পারবে না, এবং কি পারেও নেই। লাস্ট আপনারা যদি কয়েকটা ম্যাচ রিয়াল মাদ্রিদের দেখেন, তাহলে দেখতে পাবেন যে নর্মাল কিছু দলের সাথেও রিয়াল মাদ্রিদ হারছে। এবং কি 5টা এল ক্লাসিকোর মধ্যে 4টার মধ্যে রিয়াল মাদ্রিদ হার। বার্সেলোনা এত সুন্দর একটা কামব্যাক করছে, 12 মিনিটের মধ্যে 2টা গোল রিয়াল মাদ্রিদের। সেই জায়গায় 31 মিনিটের মধ্যে 2টা গোল আবার ব্যাক, তারপরে হাফ টাইমের মধ্যে 4টা গোল ব্যাক। লাস্ট হাফ টাইমের পরে রিয়াল মাদ্রিদ একটা গোল ফিরাইতে পারছে, যেটা এমবাপ্পের একটা দুর্দান্ত ইনিংস ছিল। এমবাপ্পে খুবই ভালো করছে। তবে আমরা একটা জিনিসকে খুব বেশি মিস করি, ভিনিসিয়াস এবং কি বেনজেমার যে একটা জুটি ছিল, সেই জুটিটা আমরা এমবাপ্পে আর ভিনিসিয়াসের মধ্যে দেখতে পাচ্ছি না। ভিনিসিয়াস অনেক ভালো প্লেয়ার, ভালো খেলে, এটা ঠিক আছে। এমবাপ্পে ভালো পারফরমেন্স করতেছে, বাট দলের সাথে তাদের কম্পিটিশন নাই। যে এমবাপ্পে বল পাইলো, নিয়ে গেল, যা ইচ্ছা করে ফেললো, ভিনিসিয়াস নিয়ে গেল। ভিনিসিয়াসের পাস অসাধারণ। ভিনিসিয়াস আজকেও 2টা অ্যাসিস্ট করছে এই এমবাপ্পেকে, যেটা দেখার মতন ছিল। আর ভিনিসিয়াসের ঘাটতি ছিল এমবাপ্পের, এটা খুব বেশি দেখা যায়। এমবাপ্পে নিজের মন গড়ার মতন একটা সেলফিশ প্লেয়ার, এটা আগ থেকে বোঝা যায়। যদিও আজকে দুর্দান্ত একটা ইনিংস খেলছে এমবাপ্পে, তারপর দলের সাথে এমবাপ্পের কিছু কিছু ভুল আছে, যেটা শুধরায় নেওয়া উচিত। আর মানে রিয়াল মাদ্রিদের কামব্যাক সবসময় আমরা খালি দেখে আসছি। এখন আমরা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে বার্সেলোনার যে কামব্যাকগুলো দেখতেছি, এটা বিশেষ করে বলাই যায় বার্সেলোনা 12 মিনিটে 2 গোলে পিছিয়ে থেকে আবার 31 মিনিটের মধ্যে 2 গোল ব্যাক করে হাফ টাইমের মধ্যে 4টা গোল দিয়ে দিছে। এটা ভাবা যায় যে কত দুর্দান্ত একটা ইনিংস খেলছে বার্সেলোনা। রাফিনহা, তুমি উঠতে থাকো। তুমি এবার মানে এবার বিশ্ব জয় করতে পারবা। তুমি ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার, এটা আমরা ব্রাজিল ফ্যান হিসেবে আশা করতেছি। আর কার্লো আনচেলত্তির জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা হয়তো আর কখনো রিয়াল মাদ্রিদের ডাগ আউটে কার্লো আনচেলত্তিকে দেখতে পাবো না। আমরা ব্রাজিল ফ্যান হিসাবে কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করতেছি। ওয়েলকাম কার্লো আনচেলত্তি।